থেমে যান। মীন রাশির জাতক জাতিকাগণ, আগামী 7 দিন অর্থাৎ 24 থেকে 30 আগস্টের মধ্যে আপনার জীবন মহাজাগতিক এক তোলপাড় হতে চলেছে। গ্রহের রাজা সূর্য আর ধনের দেবতা বুধ এমন এক দুর্বল যোগ তৈরি করেছে যা আপনার ভাগ্যকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। আপনার মনের মধ্যে এখন একটাই বড় প্রশ্ন ঘুরছে বন্ধুরা, বিয়ে, টাকা নাকি চাকরি? কোন সুখবরটি আপনার দরজায় সবার আগে আসছে? আপনি কি কোটি টাকার মালিক হতে চলেছেন, নাকি বেকারত্বের জ্বালা শেষ হচ্ছে, নাকি ছাদনা তলায় বসার সানাই বাজবে আগে? আজকের এই 30 সেকেন্ডের বাজি যদি এই তিনটির মধ্যে একটিও আপনার সাথে না মেলে, তবে ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন। কিন্তু যদি মিলে যায়, তবে ভাগ্য আপনার হাতের মুঠোয়। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল রহস্য ফাঁস হতে চলেছে এখনই। বন্ধুরা, আজ 26 সালের এই আগস্ট মাসের সপ্তাহে দাঁড়িয়ে আমরা কেউ ভালো নেই। চারিদিকে শুধু প্রতিযোগিতা। কেউ সরকারি চাকরির জন্য বছরের বছর জুতো ক্ষয় করছেন, কেউ আবার কর্পোরেট অফিসে দিনরাত খাটছেন, কিন্তু মাসের শেষে পকেটে ফাঁকা। আবার কেউ নিজের একটা সুন্দর সংসার গড়ার স্বপ্ন দেখছেন, কিন্তু উপযুক্ত জীবনসঙ্গী বা টাকার অভাবে সেই স্বপ্ন বারবার ভেস্তে যাচ্ছে। আমাদের মীন রাশি হলো জলতত্ত্বের রাশি। আপনারা মন থেকে বড্ড নরম হন, মানুষকে সহজে বিশ্বাস করেন। গত কয়েক মাসে আপনার মনের ভেতরে যে কী পরিমাণ ঝড় বয়ে গিয়েছে তা কেবল আপনি আর আপনার ঈশ্বরই জানেন। মুখে হাসি রাখলেও রাতে ঘুমানোর সময় দুঃখ কষ্ট হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র কোনো মিরাকেল জাদু নয়, এটি হলো সম্পূর্ণ একটি মহাজাগতিক বিজ্ঞান। আগামী 24 থেকে 30 আগস্টের মধ্যে আকাশমণ্ডলে মীন রাশিদের অধিপতি দেবগুরু বৃহস্পতি কর্ণফল দেবতা শনির মধ্যে একটি সমসপ্তক দৃষ্টি তৈরি হচ্ছে। এর মানে কি জানেন? এর মানে হলো আপনার জীবনের সেই অন্ধকারের দিনগুলো এবার শেষ হতে চলেছে। কিন্তু আমাদের আজকের প্রশ্ন হলো, বিয়ে, টাকা নাকি চাকরি? এই তিনটির মধ্যে কোন লটারিটি আপনার আগে লাগবে? চলুন আপনাদের বিশ্লেষণ করে বলি আমি। প্রথমে বলি চাকরির কথায়। 2026 সালের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা সবাই জানি, কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, তাতে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো আতঙ্কে রয়েছে। মীন রাশির যে সমস্ত ভাই বোনেরা আইটি সেক্টর, ক্রিয়েটিভ ফিল্ড, ফিনান্সি বা প্রাইভেট সংস্থায় কাজ করেছেন, তাদের মনে একটা বড় ভয় কাজ করছে, আমার চাকরিটা থাকবে তো? জ্যোতিষের যুক্তি কি বলছে শুনুন। 24 আগস্ট থেকে আপনার রাশির দশম ভাব এবং কর্মভাব অত্যন্ত সক্রিয় উঠেছে। রাহু এবং বুধের একটি বিশেষ অবস্থানের কারণে আপনার টেকনোলজি, কন্টেন্ট ক্রিয়েশন এবং অনলাইন বিজনেস বা ফিনান্সিয়ালের সাথে যুক্ত তাদের জন্য এই সপ্তাহটি একটি বিশাল বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। গল্পের মতো একটি উদাহরণ দিই। মনে করুন আপনি দীর্ঘদিন ধরে একটা বড় প্রজেক্টের জন্য ক্লায়েন্ট খুঁজছেন, বা এমন হতে পারে একটা ভালো কোম্পানির ইন্টারভিউ দিয়ে ফলের আশায় বসে আছেন। আপনার মনে হচ্ছে সব রাস্তা বন্ধ। কিন্তু 2026 সালের এবং 26 আগস্টে দুপুর 2টোর পর বুধ যখন আপনার রাশিতে শুভ দৃষ্টি দেবে, তখন হুট করে আপনার মোবাইল বা ইমেলে এমন একটি অফার আসবে যা আপনি কল্পনা করেননি। তবে একটি সতর্কতা, এই সপ্তাহে কোনো নতুন অচেনা অ্যাপ লিঙ্কে টাকা বিনিয়োগ করতে যাবেন না। অনলাইনে পার্ট টাইমে চাকরির নামে যে বড় বড় স্ক্যাম বা প্রতারণা চলেছে বাজারে সব জায়গাতে, মীন রাশির সরল মনের সুযোগ নিয়ে এই সপ্তাহে আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। তাই চাকরি বা কাজের বড় সুযোগ আসবে ঠিকই, তবে চোখ কান খোলা রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা, এবার দ্বিতীয় বিষয়টি বলবো আমি। এই দুনিয়ায় বেঁচে থাকা অসম্ভব টাকা ছাড়া। মীন রাশির জাতকদের একটা বড় গুণ হলো আপনারা টাকা উপার্জন করতে পারেন, কিন্তু তা ধরে রাখতে পারেন না। হাত দিয়ে জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বিপদে পড়লে নিজের পকেটে সমস্ত টাকাটুকু আপনি সাহায্য করেন, কিন্তু 24 থেকে 30 আগস্টের এই সময়টার আপনার ধন স্থানে ধনাধিপতি মঙ্গলের এক অভূতপূর্ব প্রভাব পড়ছে। জ্যোতিষের যুক্তিতে একে বলা হয় লিপিয়ার ধনযোগ। এর ফলে এই 7 দিনে আপনার আর্থিক অবস্থার একটি আমূল পরিবর্তন ঘটতে চলেছে।
কিভাবে আসবে এই টাকা? কোনো জাদু কাঠির দিয়ে আকাশ থেকে টাকা পড়বে না। যুক্তি হলো আপনার কোনো পুরনো বিনিয়োগ, সেগুলো থেকে, পুরনো জমি জামা, সেখান থেকে। এছাড়া এই সপ্তাহে হঠাৎ করেই আপনার পকেটে টাকা আসবে বিভিন্ন সেক্টর মাধ্যমের কাছ থেকে। এছাড়া যারা ব্যবসা করছেন, বিশেষ করে কাপড়ের ব্যবসা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা, তাদের বিক্রি এই সপ্তাহে 3 গুণ বেড়ে যাওয়ার যোগ রয়েছে। তবে এখানে গ্রহের একটা খেলা আছে। 28শে আগস্টে চন্দ্র যখন আপনার রাশির দ্বাদশভাবে যাবে, তখন হুট করে কোনো বড় খরচের মুখ দেখতে হতে পারে। হয়তো বাড়ির কারো শরীর খারাপ কিংবা কোনো জরুরি গ্যাজেট নষ্ট হয়ে যাওয়ার কারণে টাকা খরচ হতে পারে। তাই টাকা যেমন আসবে, তেমনি তা বুদ্ধি সঞ্চয় করেও রাখতে হবে। অযথা বিলাসবহুল জিনিস কিনে টাকা উড়াবেন না। আমাদের শেষ এবং সর্বোচ্চ স্তরটি হলো আবেগপূর্ণ বিষয়, বিয়েকে নিয়ে। বিয়ে হলো আমাদের পারিবারিক জীবনের একটা বড় মাধ্যম। ভালোবাসা। মীন রাশির মানুষরা ভালোবাসায় কাঙ্গাল হন। আপনারা পার্টনারের জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন, কিন্তু বিনিময়ে অনেক সময় পান কেবল অবহেলা, মানসিক যন্ত্রণা আর একাকিত্ব। 2026 সালের এই ব্যস্ত জীবনে রিলেশনশিপ টিকিয়ে রাখা এমনিতে কঠিন হয়ে পড়েছে। সামান্য ভুল বোঝাবুঝি, ব্রেকআপ বা ডিভোর্সের এখন নিত্যদিনের ব্যাপার। তাহলে এই সপ্তাহে কি আপনার বিয়ে সানাই বাজবে? শুক্র এবং বৃহস্পতির অবস্থান মীন রাশির 7ম ভাব অর্থাৎ বিবাহ ভাবকে ভীষণভাবে প্রভাবিত করছে। যারা অবিবাহিত এবং দীর্ঘদিন ধরে মনের মতো জীবনসঙ্গিনী খুঁজছেন, তাদের জন্য এই সপ্তাহটি আশীর্বাদের মতো। একটি বাস্তব পরিস্থিতি চিন্তা করুন। আপনি হয়তো ম্যাট্রিমোনিয়াল সাইটে বা কোনো ঘটকের মাধ্যমে অনেক পাত্রপাত্রী দেখছেন, কিন্তু কোথাও কথা এগোচ্ছে না। 29শে আগস্টের পর শুক্রের শুভ প্রভাবে হুট করেই এমন একটি পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসবে যা আপনার স্ট্যাটাস এবং আপনার মনের সাথে হুবহু মিলে যাবে। আজ যারা অলরেডি প্রেমের সম্পর্কে আছেন কিন্তু পরিবার মেনে নিচ্ছে না, এই সপ্তাহে আপনাদের প্রেমের গাড়ি কিন্তু বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছানোর জন্য সবুজ সংকেত পেতে চলেছে। নিজেদের মধ্যে জেদ আর অহংকার ভুলে যদি এই সপ্তাহে সঙ্গীর হাতটা শক্ত করে ধরেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাদের আলাদা করতে পারবে না। তবে হ্যাঁ, কোনো তৃতীয় ব্যক্তির কথায় কান না দিয়ে নিজের পার্টনারকে সন্দেহ করতে যাবেন না, তাহলে কিন্তু তৈরি হওয়া সম্পর্ক ভেঙে যাবে। তাহলে মীন রাশির বন্ধুরা, আমরা ক্যারিয়ারে ক্রাইসিস দেখলাম, অর্থের উত্থান পতন বুঝলাম এবং বিয়ের শুভ যোগের কথাও জানলাম, কিন্তু আমাদের মূল প্রশ্ন তো রয়ে গেল, এই তিনটির মধ্যে কোন সুখবরটি আপনার জীবনের দরজায় সবার আগে লক করছে? মহাজাগতিক গ্রহের ডিগ্রি এবং সময়ের নিখুঁত ক্যালকুলেশন বলছে আগামী 24 থেকে 30শে আগস্টের মধ্যে আপনার রাশিতে চাকরি বা কর্মের সুখবরটি সবার আগে আসবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন বন্ধু। 24 থেকে 26শে আগস্টের মধ্যেই মীন রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে বড় কোনো পরিবর্তন বা নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা প্রায় 99%। কারণ এই সময় সূর্য আপনার ষষ্ঠ ভাবকে শক্তিশালী করছে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কর্মক্ষেত্রে আপনাকে জয়ী করবে। কর্মের এই সুখবরটি আসার ঠিক 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার আর্থিক ভাগ্য খুলবে এবং পকেটেও টাকা আসবে। আর এই টাকা এবং চাকরির স্থায়িত্ব আসার পর সপ্তাহের একদম শেষে অর্থাৎ 29 ও 30শে আগস্ট আপনার জীবনে বিয়ের সানাই বা সম্পর্কের মধুর সুখবরটি প্রবেশ করবে। অর্থাৎ ঈশ্বর আপনার জন্য একদম স্টেপ বাই স্টেপ প্ল্যান করে রেখেছেন। প্রথমে কাজ হলো, তারপর টাকা এবং সর্বশেষে সুন্দর একটি জীবন। তবে মনে রাখবেন মীন রাশির জাতকরা, গ্রহ আমাদের পথ দেখায়, কিন্তু কর্ম করতে হয় আমাদের নিজেদেরই। এই সপ্তাহে অলসতা ঝেড়ে ফেলুন। কোনো খারাপ শক্তি বা কোনো খারাপ মানুষের কথায় নিজের মনোবল ভাঙবেন না। আপনার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন যাচ্ছে এবং আপনি কি এখনও চাকরির সন্ধানে আছেন, নাকি তীব্র আর্থিক সংকটে ভুগছেন, নাকি বিয়ের জন্য অপেক্ষা করছেন? কোন সংকোচ আপনার মনে কাজ করছে এবং কোন বিষয়গুলো আপনাদের মনে এখনও সন্দেহ চোখে দেখছেন? এছাড়া বন্ধুরা, আপনার নাম এবং আপনার ঠিকানা অবশ্যই বলবেন। আমরা আপনার কমেন্টগুলো পড়ি এবং আপনাদের এই নতুন আঙ্গিকের যুক্তিমান বিশ্লেষণ যদি আপনাদের মনে একটু জায়গা করে থাকে
এবং আপনারা যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে কর্মই সব কিছু, তাহলে অবশ্যই আমাদের রাশিচক্র ভাগ্যোদয় চ্যানেলের পাশে থাকবেন এবং এই ভিডিওটি একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনার সহায় হবে। আগামী 7 দিন আপনার জীবনে শুভ আনন্দ ভরে আসবে। নমস্কার। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।